নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি খুব কম উপকরণ দিয়ে সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে তৈরি একটি মটন বিরিয়ানির রেসিপি নিয়ে। তাহলে চলুন দেখে নেওয়া যাক বিরিয়ানিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণের প্রয়োজন হবে। এখানে আমি 500 গ্রাম চর্বিযুক্ত মটন নিয়েছি, একটু বড় বড় পিস করে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মশলার মধ্যে এখানে আমি নিয়েছি 1 চা চামচ আদা বাটা, 2 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ ঘি। ফোড়নের জন্য আমি নিয়েছি কয়েকটা গোটা গরম মশলা, 3টে তেজপাতা, 4টে মাঝারি সাইজের পেঁয়াজকে আমি কুচি কুচি করে কেটে রেখেছি বেরেস্তার জন্য। এখানে আমি নিয়েছি গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর। বিরিয়ানি তৈরি করতে আমাদের কিছু গুঁড়ো মশলারও দরকার হবে। গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়েছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 2 চা চামচ নিয়েছি গরম মশলা গুঁড়ো, আর এখানে আমি নিয়েছি বিরিয়ানি স্পেশাল মশলা। বিরিয়ানি তৈরি করতে আমাদের একটু দুধে ভেজানো জাফরানের প্রয়োজন হবে। এখানে আমি জাফরান নিয়েছি, জাফরানটা আমি পরে একটু দুধে ভিজিয়ে রাখবো। এখানে আমি নিয়েছি 600 গ্রাম বিরিয়ানির চাল। 600 গ্রাম চালের সাথে 500 গ্রাম মটন একদম পারফেক্ট। এখানে আমি নিয়েছি 4টে সেদ্ধ করা ডিম, ডিমটা সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি। এখানে আমি নিয়েছি কয়েকটা মাঝারি সাইজের আলু, ভালো করে কেটে পরিষ্কার করে মাঝখান থেকে 2 টুকরো করে নিয়েছি। এখানে আমি নিয়ে রেখেছি পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন নুন। রান্নাটা যেহেতু আমি সর্ষের তেলে করব, তাই আমি নিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল, আর নিয়েছি আমি পরিমাণ মতন জল। তাহলে চলুন দেখা যাক ফার্স্ট স্টেপে আমরা কি করব। মাংসটা আমি আগের থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার মাংসটা ম্যারিনেট করার পালা। মাংসের মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা। আপনাদের আগেই দেখালাম যে আমি কি কি মশলা নিয়েছি। ম্যারিনেশনের সময় আমি সব কটা মশলাই প্রায় দিয়ে দেব। নুনটা দিলাম অবশ্যই পরিমাণ মতন, হলুদও পরিমাণ মতন। এছাড়া বাকি মশলাগুলো ওখানে আমি যা নিয়েছিলাম সব কটাই এখন আমি ম্যারিনেশনের সময় দিয়ে দেব। মাংসটা খুব ভালো করে ম্যারিনেট করে 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব, যাতে মাংসটা মধ্যে মশলাগুলো খুব ভালো করে ঢুকে যায়। এখানে আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম গরম মশলা, এবার আমি এখানে দিয়ে দিলাম বিরিয়ানি স্পেশাল মশলা। সমস্ত মশলাগুলো দেবার পর মাংসটাকে আমি খুব ভালো করে মেখে নেব। মেখে নিয়ে আমি 3 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। মাংসটা খুব ভালো করে মাখতে হবে যাতে সমস্ত মশলাগুলো মাংসের ভেতরে ঢুকে যায়। আলুগুলোকে আমি খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। এখানে যে জাফরানটা নিয়েছিলাম সেটা ঠান্ডা দুধে ভিজিয়ে রাখলাম। এখানে গ্যাস ওভেনে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হবার পর আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হবার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তেল গরম হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আমি বেরেস্তাটা ভেজে নেব। এখানে আমি বেরেস্তাটা একদম নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে ভেজে নেব। গোল্ডেন ব্রাউন কালার না আসা অবধি বেরেস্তাটা আমাদের নাড়িয়ে চাড়িয়ে ভাজতে হবে। দেখতে হবে যেন বেরেস্তাটা কালো হয়ে পুড়ে না যায়। একদম পারফেক্ট
গোল্ডেন ব্রাউন কালার আসলেই আমাদের বেরেস্তাটা নামিয়ে নিতে হবে। একদম নাড়িয়ে চাড়িয়ে ঠিক এরকমভাবে বেরেস্তাটা ভেজে নিতে হবে। দেখুন আমার বেরেস্তা ভাজা প্রায় রেডি, একদম গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে। ঠিক এই পজিশানেই আমাদের বেরেস্তাটা একটা প্লেটে নামিয়ে নিতে হবে। একটা প্লেটে বেরেস্তাটা নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দিতে হবে। বেরেস্তাটা বেশ ছড়িয়ে দিতে হবে এবং ঠান্ডা হতে দিতে হবে, তাহলে বেরেস্তাটা বেশ মুচমুচে হবে। আমি সব বেরেস্তাগুলো একটা প্লেটে নামিয়ে নিয়েছি এবং একটু ছড়িয়ে দিয়েছি ঠান্ডা হবার জন্য। বেরেস্তা ভাজা তেলেই আমি যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আলুগুলো, সেগুলো দিয়ে দিচ্ছি। এই আলুগুলো এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে মিনিট 10 ভাজতে হবে, তাহলে আলুগুলো একটু সেদ্ধ হবে। বাকিটা আমরা সেদ্ধ করব আলুটা মাংসের ঝোলে, এবং বাকিটা যখন আমরা বিরিয়ানি দমে দেব তখন। দেখুন বেরেস্তাটা আমার একদম ঠান্ডা হয়ে গেছে এবং বেশ মুচমুচে হয়ে গেছে। আমি একটু হাত দিয়ে নাড়িয়ে চাড়িয়ে বেরেস্তাটা একটু ছড়িয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিলাম একটা বাটির মধ্যে 1 টেবিল স্পুন গোলাপ জল। এবার আমি দেব 1 টেবিল স্পুন কেওড়া জল। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কেওড়া জল। আর আমি দিয়ে দেবো এখানে 2 ফোঁটা মিঠা আতর। এইভাবে আমি একটা সেন্টেড জল তৈরি করে রেখে দেবো। এটা আমাদের বিরিয়ানি লেয়ারিংয়ের সময় প্রয়োজন হবে। আমি আরেকবার আলুর ঢাকাটা খুলে আমি আরেকবার আলুগুলো নাড়িয়ে চাড়িয়ে দিলাম। দেখুন আলুগুলো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমরা আলুগুলো এক এক করে প্লেটে তুলে নেব। আলুগুলো আমরা এক এক করে প্লেটে তুলে নিচ্ছি। এবার আলু ভাজার এই তেলটা বেশ গরম আছে, এই তেলের মধ্যেই আমরা মাংসটা কষাতে দিয়ে দেব। আলুগুলো আমার সব তোলা হয়ে গেল। এবার এই তেলের উপরেই আমি দিয়ে দেব 1 চা চামচ মতন ঘি। ঘিটা গরম তেলে দিলে সঙ্গে সঙ্গে মেল্ট হয়ে যাবে। ঘিটা বেশ নাড়িয়ে চাড়িয়ে আমি তেলের সাথে মিশিয়ে দেব। এবার এই তেল আর ঘির উপর আমি দিয়ে দেব ফোড়নের মশলাগুলো। আমি দিয়ে দিলাম 3টে তেজপাতা। এবার আমি দিয়ে দেব গোটা গরম মশলাগুলো, দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ আমি দিয়ে দিলাম। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ফোড়নটা ভেজে নেব। যতক্ষণ না ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরোয় ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে আমি এবার মাংসটা তেলের উপর দিয়ে দেব। মাংসটা সবটা তেলের উপর দিয়ে দেবার পর মাংসটা আমি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে প্রায় 25 থেকে 30 মিনিট রান্না করব। ম্যারিনেটের সময় খানিকটা ম্যারিনেট করেছি, প্রায় 3 ঘন্টা ম্যারিনেট করেছি। এবার মাংসটা প্রায় 25 মিনিট মতন আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। তাহলেই মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর বাকিটা লেয়ারিংয়ের সময় যখন আমি মাংসটা দমে দেব তখন বাকিটা সেদ্ধ হয়ে যাবে। আমি বেশ নাড়িয়ে চাড়িয়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়ে রান্না করতে হবে। 5 মিনিট বাদে বাদে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, আবার ঢাকা দিয়ে রাখতে হবে। এইভাবেই তাহলে মাংসটা রান্না করলে মাংসটা সুন্দর সেদ্ধ হবে। আমি এবার বিরিয়ানির চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি ভাত রান্না করার জন্য। আমার বিরিয়ানির চালটা ধোয়া হয়ে গেছে। আমি এবার গ্যাস ওভেনে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জলটাকে আমি ফুটতে টাইম দেব। এখানে আমি নিয়ে নিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা, কয়েকটা তেজপাতা এবং 2 চা চামচ সাজিরে। এই সমস্ত গোটা মশলাগুলো আমি একটা সুতির ন্যাকড়ার পুঁটলি তৈরি করব। এই সমস্ত মশলাগুলোর একটা পুঁটলি তৈরি করে আমি ভাত রান্নার জন্য যে জল বসিয়েছি গ্যাসে তার মধ্যে দিয়ে দেব। এই গোটা মশলাগুলো আমি এমনিও দিতে পারতাম, কিন্তু তাহলে গোটা মশলাগুলো বিরিয়ানি খাবার সময় মুখে বাঁধত, তাহলে টেস্টটা খুব একটা ভালো লাগতো না। সেই জন্য আমি পুঁটলি বানিয়ে দিলাম যাতে এই মশলাগুলোর সেন্ট ভাতে যায়, কিন্তু মশলাগুলো বিরিয়ানি খাওয়ার সময় আমাদের মুখে লাগবে না। আমি মাংসটা আর একবার ঢাকা তুলে নাড়িয়ে চাড়িয়ে দিলাম যাতে মাংসটা তলা থেকে পোড়া না লাগে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি মাংসটাকে রান্না করছি যাতে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখছেন আমার মাংসটা কষানো একদম রেডি। আমি এবার মাংসটার মধ্যে খুব অল্প পরিমাণে জল অ্যাড করে দিলাম। জল অ্যাড করে দিয়ে মাংসের সাথে জল দিয়ে মশলা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। দিয়ে আবার আমি একটু ঢাকা দিয়ে রান্না করব। আমি মাংসটা আবার ঢাকা দিয়ে রাখলাম। আমার জল ফুটে উঠেছে, আমি নুন দিয়ে দিলাম। এবার আমি চালটাও দিয়ে দিলাম।
দিয়ে আমি একটা হাতা দিয়ে ভালো করে নুন, চাল আর জল খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে আমি এবার ঢাকা দিয়ে ভাতটা রান্না করতে দিলাম। এখানে আমার মাংসটাও প্রায় রেডি। আমি এবার ঢাকা খুলে দেখব যে আমার মাংসটা কত দূর হয়েছে। হ্যাঁ, আমার মাংসটা প্রায় রেডি হয়ে গেছে। আমার মাংসটা কষানো একদম রেডি। আমার মাংস রান্নাটা একদম রেডি হয়ে গেছে। বিরিয়ানির জন্য আমার মাংস রান্নাটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি মাংসের পিসগুলোকে একটা বাটির মধ্যে তুলে নেব, আর মাংসের ঝোলটা কড়াতেই থাকবে। আমি এবার দেখুন আমার ভাতটা প্রায় ফুটে উঠেছে। এখানে আমার 80% ভাত রান্না করতে হবে, 20% ভাত সেদ্ধ হবে। আমি যখন বিরিয়ানি দমে দেব তখন ভাতটা একটু শক্ত থাকবে। দেখুন 80% রান্না হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমার ভাতটা ভেঙে যাচ্ছে, চাপ দিলে ভেঙে যাচ্ছে, বুঝতে হবে আমার ভাতটা রান্না রেডি। 80% ভাত আমার রান্না রেডি। আমি ফ্যান ঝরিয়ে নিয়ে ভাতগুলো দুটো পাত্রে ঢেলে রেখেছি। একটায় রাখলে গরমের ভাপে ভাপে নরম হয়ে যাবে, সেই জন্য আমি ভাতটা ভাগ করে দু পাত্রে ঢেলে রেখেছি। আমার মাংসটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি মাংসটা একটা বাটিতে, মাংসের পিসগুলো এক এক করে একটা বাটিতে তুলে নেব। আমি এবার মাংসের পিসগুলো এক এক করে একটা বাটিতে তুলে নিচ্ছি। আর এই মাংসের এই ঝোলটার উপরেই যে আমার ভাজা আলুগুলো রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে একটু আলুগুলো সেদ্ধ হতে, রান্না হতে সময় দেব। এই যে মাংসের ঝোলের মধ্যে আমি এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। দিয়ে একটু নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ মাংসের আলুগুলো রান্না হতে সময় দেব। আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এবং মিনিট 5-7 পর এসে দেখলাম হ্যাঁ, মাংসের ঝোলের সাথে আলুগুলো বেশ সুন্দর লেগে গেছে এবং আলুটা সুন্দর রান্না হয়েছে। এবার আমি বিরিয়ানি লেয়ারিংয়ের জন্য একটা পাত্র রেডি করছি। বিরিয়ানি লেয়ারিংয়ের জন্য ওই পাত্রটা আমি খুব ভালো করে ঘি দিয়ে ব্রাশ করে নিচ্ছি। আপনারা যে কোনো সাদা তেল দিয়েও অয়েল ব্রাশ করতে পারেন। আমি পাত্রটার মধ্যে খুব ভালো করে ঘি মাখিয়ে নিচ্ছি, তাহলে বিরিয়ানির সেন্টটা খুব ভালো আসে। আপনারা দেখতেই পাচ্ছেন একটা অয়েল ব্রাশ দিয়ে আমি পাত্রটার মধ্যে, বিরিয়ানি যে পাত্রটার মধ্যে লেয়ারিং করব সেটার চারিদিকে তলায় খুব ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি। এবার প্রথমে আগে ভাত দেব। ভাত দিয়ে ফার্স্ট লেয়ারিংটা ভাত দিয়ে করব। আমি ঘি মাখানোর পর পাত্রটার মধ্যে ভাত ঢেলে দিলাম। ভাতটা খুব ভালো করে ছড়িয়ে সুন্দর করে দিলাম, যাতে উঁচু নিচু না হয়ে থাকে। ভাতটা খুব সুন্দর করে ছড়িয়ে দিলাম। এবার সেকেন্ড স্টেপে আমি দিয়ে দিচ্ছি কিছুটা মটনের পিসগুলো। সব পিসগুলো আমি দেব না, কয়েকটা মটনের পিস আমি সেকেন্ড স্টেপে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব আলুর পিসগুলো। যে আলুর পিসগুলো আমি মটনের ঝোলে রান্না করে রেখেছিলাম, সেই পিসগুলোর মধ্যে অর্ধেকটা পিস, 4 পিস আমি দিয়ে দিলাম, 5 পিস আমি দিয়ে দিলাম ফার্স্ট লেয়ারিংয়ের সময়। এবার আমি এর উপরে ছড়িয়ে দিলাম বেরেস্তা ভাজা। আর দিয়ে দিলাম 1 চা চামচ মতন বিরিয়ানি মশলা ছড়িয়ে। আর দিয়ে দিলাম আমি যে কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতরের একটা রেডি করে রেখেছিলাম জল, সেটা আমি 1 চা চামচ দিয়ে দিলাম। তারপরে আমি আবার সেকেন্ড স্টেপে ভাতটা লেয়ারিং করছি। আমি ওই মাংস আর আলুর উপর আবার ভাতটা দিয়ে দিলাম, দিয়ে মাংস আলুগুলোকে বেশ ভালো করে ঢেকে দিলাম। এবার সেকেন্ড স্টেপে ভাতটা লেয়ারিং করার পর আমার যে বাকি মটনের পিসগুলো ছিল, সেই বাকি মটনের পিসগুলো পুরোটাই দিয়ে দিলাম এবং আমার যে আলুগুলো ছিল সেই আলুর পিসগুলো আমি পুরোটাই দিয়ে দিলাম সেকেন্ড স্টেপে ভাতটা দেবার পর। এবার ঠিক একই পদ্ধতিতে আমি প্রথম স্টেপে যেমন দিয়েছিলাম ঠিক তেমনভাবেই আমি বেরেস্তাগুলো আবার ছড়িয়ে দিলাম। এরপর আমি আবার দিয়ে দেব 1 চা চামচ মতন বিরিয়ানি মশলা। আমি 1 চা চামচ মতন বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম। আর দিয়ে দেব আমি যে গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতরের যে সেন্টেড ওয়াটারটা রেডি করে রেখেছিলাম, সেটা আবার 1 চা চামচ মতন ছড়িয়ে দিলাম।
এবার যে বাকি রাইসগুলো আমি রেখেছিলাম সেগুলো দিয়ে আমি থার্ড লেয়ারিংটা কমপ্লিট করব। এই মাংস আর আলুগুলোর উপর আমি ভাতের লেয়ারিংটা আবার দিয়ে দিলাম, দিয়ে ভাতগুলো সুন্দর করে ছড়িয়ে আমি মাংস আর আলুগুলোকে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আমি যে দুধ আর কেশরের রেডি করে রেখেছিলাম, কেশর যে দুধে ভিজিয়ে রেডি করে রেখেছিলাম, সেটা আমি সেই ভাতের উপর দিয়ে সুন্দর করে যোগ চিহ্ন আকারে ছড়িয়ে দিলাম। তাহলে বিরিয়ানি খাওয়ার সময় রাইসের কালারগুলো খুবই সুন্দর আসবে। আমি ছড়িয়ে দিলাম দুধ আর কেশর যে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি ছড়িয়ে দিলাম। আবারও ছড়িয়ে দিলাম আমি 1 চা চামচ মতন বিরিয়ানি মশলা, আর একটু সেন্টেড ওয়াটার আমি আবার ছড়িয়ে দিলাম এর উপর দিয়ে। এই 1 টেবিল স্পুন মতো সেন্টেড মশলা ছড়িয়ে দিলাম, আর তার উপর দিয়ে 4টে ডিম আমি ছড়িয়ে দিলাম, 4টে ডিম আমি বসিয়ে দিলাম। এবার আমি বিরিয়ানির যে পাত্রটা আমি দমে বসাচ্ছি তার উপর দিয়ে আমি আটা দিয়ে দেব, যাতে একটুও ভাপ না চলে যায়। আটাটাকে আমি মেখে রেডি করে রেখেছিলাম, তার উপর দিয়ে আটা দিয়ে দেব এবং তারপর তার উপরে ঢাকাটা দেব, যাতে একটুও ভাপ না বেরিয়ে যায়, বিরিয়ানিটা সুন্দর দমে বসে। এর উপর দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেব, তাহলে একটুও বাতাস বিরিয়ানির ভেতর থেকে বাইরে বেরিয়ে যাবে না। আমি আগেই গ্যাস ওভেনের উপর একটা চাটু বসিয়ে প্রিহিট করে নিয়েছি। প্রায় 10-15 মিনিটের জন্য আমি একটা চাটু বসিয়ে গ্যাসে প্রিহিট করে নিয়েছি। তারপরে আমি বিরিয়ানির সসপ্যানটা বসিয়েছি। এই যে আমার চাটুটা বসিয়ে প্রিহিট করে নিয়েছিলাম। প্রায় 30 মিনিট মতন আমি বিরিয়ানিটা দমে রাখলাম, 5 মিনিট রেস্টে রাখলাম, তারপরে আমি এবার নামিয়ে নিলাম। 5 মিনিট রেস্টে রাখার পর আমি এবার একটা চামচ দিয়ে আটা থেকে ঢাকাটা কেটে নিলাম। আটার সাথে ঢাকাটা লেগে গেছিলো, কেটে নিয়ে আমি ঢাকাটা খুলে দিলাম। দেখছেন আমার একদম খুব সহজ পদ্ধতিতে পারফেক্ট মটন বিরিয়ানি একদম রেডি। খুব অল্প উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে আমার মটন বিরিয়ানি একদম রেডি। বিরিয়ানিটা দেখছেন চালগুলো যেমন জুসি হয়েছে ঠিক সেরকম ঝরঝরে রয়েছে, খুব সুন্দর। মাংসও সেদ্ধ হয়েছে ভালো, আলুও সেদ্ধ হয়েছে ভালো, খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা দেখতে। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন সুন্দর। দেখলেন খুব কম উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে আমি বিরিয়ানিটা তৈরি করে ফেললাম। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার এই বিরিয়ানি রান্নাটা একদম নতুন রাঁধুনিদের জন্য, যারা বিরিয়ানি রান্না করতে ভয় পান তাদের জন্য। খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া পদ্ধতিতে আমি এই বিরিয়ানিটা রেডি করে ফেললাম খুব অল্প উপকরণ দিয়ে। এমন কিছু বেশি উপকরণ আমি দিইনি, খুব অল্প উপকরণ দিয়ে আমি বিরিয়ানিটা রেডি করে ফেললাম। এবার বিরিয়ানিটা আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি। বিরিয়ানিটা আমার খাবার জন্য একেবারেই রেডি। বিরিয়ানিটা আমি সার্ভিং প্লেটে সার্ভ করে দিলাম। গ্রিন স্যালাড রায়তার সাথে বিরিয়ানিটা সার্ভ করবেন, খেতে খুব ভালো থাকবে, খুব ভালো লাগবে খেতে। এর টেস্ট অবশ্যই অতুলনীয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য দিন অন্য ভিডিওর সাথে। নমস্কার।